এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। তোমার কি ভয় লাগে না? আমার ভয় লাগে না, আমার সাহস আছে। সাহস আছে? টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। সরকারের পদত্যাগের দাবিতে এবার রাস্তায় নেমে এসেছে ছোট ছোট শিশুরা। বাঘসিংহের গল্প শুনে যে শিশুরা ভয়ে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, সেই শিশুরা এখন ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে। মানুষ মারে আর বাচ্চাগুলোকে মারে। মানুষ মারে আর বাচ্চাগুলোকে মারে, এজন্য তুমি এসেছো? হ্যাঁ। তোমার কি ভয় লাগে না? আমার ভয় লাগে না, আমার সাহস আছে। সাহস আছে? শিক্ষার্থীদের আন্দোলন যে বর্তমানে সর্বসাধারণের আন্দোলনের রূপ নিয়েছে তা এই শিশুদের ক্ষোভ থেকে স্পষ্টত বোঝা যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ গুলি করেছে এই বিষয়ে বিচারের দাবিতে গড় থেকে রাস্তায় নেমে এসেছে শিশুরা। আচ্ছা, তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে, কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছো? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ভয় লাগে আসলে? না, আমার কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। আমরা এখন খালি একটাই দফা, এক দফা এক দাবি। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। এখান থেকে শিখেছি যে অন্যায় হলে এটার প্রতিবাদ করতে হবে। পুলিশ দেখে যে শিশুরা ভয়ে লুকিয়ে পড়তো, আজ সেই শিশুরা পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিতে প্রস্তুত। ভয়কে জয় করে আসা এক একটি শিশু মৃত্যুকেও ভয় পাচ্ছে না। কেন এসেছো? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার যেতে? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে তারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যে ভাইরা আমাদের ভবিষ্যৎ চিনে, ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছে, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। সে আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। ঠিক আছে। শিশুদের এই দুঃসাহসী পদক্ষেপের জন্য নিঃসন্দেহে তারা প্রশংসার যোগ্য। যুগে যুগে আবু সাঈদের মতো অসংখ্য আবু সাঈদের জন্ম হবে এই শিশুদের মনে। দর্শক, শিশুদের কথা শুনে আপনাদের কার কার ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।